মুখে বললাম 1000 টাকা বেরোলাম, কাল থেকে বললাম তোমার কাজ নেই। বাচ্চাদের যে ডিম দেওয়া বন্ধ করছে, যদি ডিম বন্ধ করে তাহলে আমাদেরকে বাচ্চারা ডিমের লোভে কিন্তু খেতে যায়। 12 মাস তো মাইনে দেয় না, আমাদের 10 মাসের দেয়। আমরা একটা করে খাচ্ছি, আমাদের কর্ম। এবার আমাদের কর্ম যদি অন্য কেউ নেয় তা আমরা এবার কি করব, কি করে খাবো? যেদিন সবজি দেয় সেদিন বাচ্চারা দেখে সরে যায় যে আজকে আমরা খাবো না। যখন আমরা স্কুলে ঢুকছি মানে চোরের মতন স্কুলে এসে চুপচাপ বসে থাকছি, স্যারেরা আসবে, বাচ্চা প্রেজেন্ট দেখবে, সেই অনুযায়ী আমাদের হাতে বাজারটা তুলে দেওয়া হয়। আজকে এত বাচ্চার খাবার এটা হচ্ছে, এটাই আমাদের, সেটাই নিয়ে আমাদের ম্যানেজ করতে হয়। সবজি দেয় যেদিন 300 বাচ্চা খায়, আর যেদিন ডিম দেবো সেদিনই মনে করে দেবে 500 বাচ্চা খাচ্ছে। তাহলে তারা খায় মানে পুষ্টি হোক বা না, তারা আনন্দই খেতে যায় যে না আজকে আমরা ডিম পাবো। এত কষ্ট করে বর্ষা শীত গরমের মধ্যে রান্না করে বাচ্চাদের মুখে যখন খাবারটা দিদি তুলি, তখনই আমাদের দিকে প্রশ্ন আসে, কি খাবার খাওয়াচ্ছ তোমরা, কি দিচ্ছ এগুলো খাবার দেওয়া বলে? বাচ্চারা কি এমন খাবার খেতে পারে? তখন দিদি দেখা যায় দিনের শেষে আমাদেরকে চোর বদনাম হতে হয়। মা এবং সন্তানের মধ্যে যে মেলবন্ধন হয় সেটা সম্ভব হয় এই মায়েদের দ্বারা, ওটা ইসকন দ্বারা হবে না। ভাই এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। দূর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। বেতন ছিল 2000 টাকা, রাজ্য বাজেটে সেই বেতন 1000 টাকা বাড়িয়ে মিড ডে মিল কর্মীদের বেতন করা হলো 3000 টাকা। কিন্তু প্রশ্ন উঠছে, যে মিড ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নতুন রাজ্য সরকার, তারপর মিড ডে মিল কর্মীদের আদৌ চাকরি থাকবে কিনা? একাধারে মিড ডে মিল কর্মীদের আগের থেকেই দাবি ছিল যে তাদের চাকরির সুনিশ্চিতকরণ করার, অর্থাৎ তাদের চাকরির স্থায়ীকরণ নেই, তার সঙ্গে সঙ্গে তাদের সবেতন ছুটির অভাব রয়েছে, মাতৃত্বকালীন ছুটি নেই এবং একাধিক অসুবিধা তাদের রয়েছে। 12 মাস তাদেরকে কাজ করতে হয়, কিন্তু তারা টাকা পান 10 মাসের। কেন বলছি এই কথা? কারণ দুর্গাপুজোর মাস এবং গরমের ছুটির মাসে কিন্তু তাদের ছুটি থাকে। সেই সময়ও কিন্তু অনেক সময় স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে তারা যোগ দেন নিজের থেকেই এবং স্বইচ্ছায় যোগ দেওয়ার পরও কিন্তু তারা বেতন অনেক সময় পান না। কত বছর ধরে আপনি মিড ডে মিল কর্মী হিসেবে কাজ করছেন? এই 17 বছর ধরে মিড ডে মিল কর্মী হিসেবে কাজ করছি। কোন স্কুলে আছেন? কারবালা হাই স্কুল। 17 বছর ধরে আপনি কাজ করেছেন, এই এত বছরে কি কি অসুবিধা দেখলেন? এই মানে আমাদের টাকা পয়সা ঠিকঠাক ভেবে পাইনি, বাচ্চাদের তো খাবার তো অল্প টাকা দিচ্ছে, আর আমাদের মাইনে তো সীমিত, মাইনে তো একদম কম। অনেক লড়াই করে করে এখন এই একটু বেড়েছে। কত বেড়েছে আগে থেকে? মানে আগে কতটা ছিল, এখন কি? আগে 9 জনে 18,000 টাকা পেতাম, এখন এই শুনছি যে 1000 করে বেড়েছে, কিন্তু এখনো পাইনি। 9 জনের 18,000 স্কুলে আসতো, সেটা আপনাদের মধ্যে ভাগ হতো, মানে 2000 টাকা করে পান? না, 2000 টাকা করে পাইনি আমরা, মানে 10 জনা কাজ করি, 10 জনের একটু ভাগ করে নিই। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে দৈনিক আপনাদের বেতন কত দাঁড়াচ্ছে? দৈনিক আমরা অত হিসাব করিনি তো। খুব বেশি তো দাঁড়াচ্ছে না। কেন এই যে কাজ করতে গিয়ে এত বেতনের সমস্যা, তারপরেও তো আপনারা কাজটা চালিয়ে যাচ্ছেন? রাজ্য সরকার পাল্টালো, নতুন পালাবদল হলো, কিছু তো আশা ছিল নিশ্চয়ই। আমরা জানি যে এবার নতুন রাজ্য সরকার পাল্টেছে মানে আমাদের হয়তো কিছু একটা হবে, কিন্তু এখন তো দেখছি আরো উল্টে 1000 টাকা বাড়িয়ে আবার বলছে যে এবার তো আমাদের ধ্বংসের পথে নেমে যাচ্ছে। ইসকনের হাতে দায়িত্ব যাচ্ছে, ইসকনের হাতে গেলে তো আমাদের এবার তো অসুবিধা হবে। বাচ্চাদের যে ডিম দেওয়া বন্ধ করছে, যদি ডিম বন্ধ করে তাহলে আমাদেরকে বাচ্চারা ডিমের লোভে কিন্তু খেতে যায়। যেদিন সবজি দেয় সেদিন বাচ্চারা দেখে সরে যায় যে আজকে আমরা খাবো না। যেদিন ডিম দেয়, যেদিন সবজি দেয়, যেদিন 300 বাচ্চা খায়, আর যেদিন সবজি দেয় যেদিন 300 বাচ্চা খায়, আর যেদিন ডিম দেবো সেদিনই মনে করে দেবে 500 বাচ্চা খাচ্ছে। তাহলে তারা খায় মানে পুষ্টি হোক বা না, তারা আনন্দই খেতে যায় যে না আজকে আমরা ডিম পাবো, এর জন্য তারা খেতে যায়। স্কুলেও আসে পড়াশোনা হয়। আমি 2003-এ আমরা গ্রুপ করেছি,
আমরা গ্রুপ করেছি 2003-এ, 2005-এ আমরা স্কুলের রান্না পেয়েছি, মিড ডে মিল রান্না পেলে আমরা তখন বললো যে এতে মাইনে টাইনে খরচা নেই, অল্প সীমিত, তা আপনারা কি মা হয়ে যাবেন, বাচ্চাদের রান্না করে দেবেন? তা মনে মনে ভাবলাম যে যাও কিছু মনে হয় দেবে, আশা, এই একটা আশা করে আমরা বলি চলো যাব, রান্না করব আমরা। এই থেকে আমরা 2005 সাল থেকে রান্না করছি, করে আমরা এই পর্যন্ত, তখন 40 টাকা মজুরি ছিল, মানে 1 মাস খেটে 40 টাকা। এবার 12 মাস তো মাইনে দেয় না আমাদের, 10 মাসের দেয়, আর 2 মাস দেয় না, তাও আমরা মেনে নিয়েছি। ওদের সুন্দর করে তখন কল টেনে খুব কষ্ট করে কালি চুলে রান্না করতে হতো, কালি টালি মেজে, মানে হাঁড়ি কুড়ি মেজে সুন্দর করে আবার উপুড় করে রেখে আসতাম, আবার বাড়ি আসতাম, আবার তারপরের দিন আবার যেতাম। এবার সুন্দর করে ওদের আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রান্না করে, কারণ আমাদেরও বাচ্চারা তখন স্কুলে পড়েছে, নাতিরা পড়েছে, যাই হোক আমাদের আত্মীয় স্বজন সব পড়াশুনো করে বাচ্চারা সুন্দর করে সব রান্না করে ওদের খাইয়ে রেখে আমরা চলে আসতাম। এখন এত বছর পরে এই টুকটাক পেতি পয়সা লজ্জা লাগে বাড়ি গিয়ে বলতে, তবু বলি একটু এটা ওটা আনি, সংসারে বৌমাদের কাছে দিই। হ্যাঁ, এইবারে এখন যদি বলে যে আপনাদের রান্না থাকবে না, ধরো অন্য কেউ আসবে বলছে আমি অত ইংরাজি জানি না, যাই হোক এখন যদি আসে তা আমরা কি করে মুখ দেখাবো গ্রামে যে এই তোদের রান্না কি হয়ে গেছে, তোদের কি হয়েছে রান্নাটা, আমরা কি করে মুখ দেখাবো বলো? একটা মান সম্মানের ব্যাপার। আর যা হোক আমরা এটা করে খাচ্ছি, আমাদের কর্ম। এবার আমাদের কর্ম যদি অন্য কেউ নেয় তা আমরা এবার কি করব, কি করে খাবো? দিদি, বহুদিন ধরে আপনি মিড ডে মিল কর্মীদের নিয়ে কাজ করছেন, দেখছেন তাদের পরিস্থিতি, কি কি অসুবিধায় এখন তাদের ভুগতে হচ্ছে? দেখুন, অসুবিধার তো লিস্ট অনেক লম্বা। প্রথম অসুবিধা হচ্ছে মিড ডে মিল কর্মীদের কোনো ফর্মে কোনো সরকারি স্বীকৃতি নেই। মানে আজ থেকে কয়েক বছর আগে, 4-5 বছর আগে পর্যন্ত মিড ডে মিল কর্মীদের যে প্রাপ্য সাম্মানিকটা তবু তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতো, কিছুদিন পর পর্যন্ত সেটা তাদের স্বনির্ভর গোষ্ঠী অ্যাকাউন্টে আসতো, এখন সেটাও বন্ধ হয়ে গেছে। মানে তারা, আমরা বলি মিড ডে মিল কর্মীরা ভূতের মতো, মানে আজ রান্না আসেন, স্কুলে রান্না করেন, ফিরে যান, কোথাও তাদের নাম লেখা নেই, কিচ্ছু নেই। মজুরি মানে ভাত সাম্মানিক, যেটা সাম্মানিক তো অত্যন্ত কম। এক একটা পোস্টে মিড ডে মিল কর্মীদের এই কিছুদিন আগে পর্যন্ত ছিল 2000 টাকা, এই রাজ্য সরকার বর্তমানে যেটা বাড়ালেন তার ফলে হলো 3000 টাকা। একটা পোস্টে খেয়াল রাখতে হবে, একটা পোস্ট কিন্তু একজন কাজ করেন না, একটা পোস্টে কাজ করেন 5 জন, 6 জন, কোথাও 10 জন, মানে 3000 টাকা ভাগ হয় 10 জনের মধ্যে, মানে এক একজনের মাসে 300 টাকা। আচ্ছা, মানে এটা স্কুল পিছু আসে 3000 টাকা? না, এটা নির্ভর করে একটা স্কুলে কতজন বাচ্চা আছে তার উপর নির্ভর করে কত টাকা আসবে। একটা স্কুলে ধরুন 25 জন যদি বাচ্চা থাকে তাহলে সেখানে মাইনে আসবে 3000 টাকা, এখনকার হিসেব বলছি। যদি 25 থেকে 100 বাচ্চা থাকে তাহলে মাইনে হবে 6000 টাকা, 100 থেকে 200 হলে হবে 9000 টাকা। এইভাবে সিস্টেমেটিক ভাগ হয়। ম্যাক্সিমাম প্রাইমারি স্কুলে আপনি যদি এখন যান দেখবেন ম্যাক্সিমাম প্রাইমারি স্কুলে বাচ্চার সংখ্যা 100 কম, কোথাও 120-30, মানে 6000 টাকা মতো তারা পাচ্ছেন বর্তমান সময়। 10 জন কাজ করলে 6000 টাকা যদি পান তাহলে মাসে 600 টাকা, মানে দিনে 20 টাকা করে কাজ করছেন। সেটাও আবার খেয়াল রাখতে হবে, বছরে 2 মাস বন্ধ থাকে, মে মাস, অক্টোবর মাস, গরম আর পুজোর ছুটি, তারা টাকা পান না। মানে এর থেকে ট্র্যাজেডি আর কি হতে পারে যে পুজোর সময় সবাই বোনাস পান, মিড ডে মিল কর্মীদের মাইনেটা বন্ধ থাকে। বোনাস তো দূরের কথা, মাইনে বন্ধ থাকে। অথচ স্কুল কিন্তু ধরুন আপনি খেয়াল করলে দেখবেন পুজো এমনভাবেই পড়ে, অক্টোবর মাসের মোটামুটি 10 দিন স্কুল খোলা থাকে, হয় শুরুতে নয় শেষে, কিন্তু তারা রান্না করতে যান কিন্তু কোনো টাকা পান না। গেল এটা টাকার কথা। দ্বিতীয়ত হচ্ছে তাদের কোনো সরকারি স্বীকৃতি নেই, কোনো মাতৃত্বকালীন সুবিধে নেই। প্রচুর মানুষ, ধরুন 2004 সালে মিড ডে মিল চালু হয়েছে, এটা 2026, 22 বছর কাজ করছেন। দেখবেন প্রচুর মানুষ আছেন, বয়স্ক মানুষ, 60 বছর পেরিয়ে গেছে, তারাও কাজ করছেন সামান্য টাকার জন্য, কোনো পেনশনের সিস্টেম নেই। রান্না করতে করতে ধরুন রান্নার যে ভারী কড়াই, তুতলে কি অনেক মহিলাদের কোমরে স্পাইনাল কর্ডে হয়, মানে শিরদাঁড়ায় চোট হয়, তার কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। কোমরে চোট খাচ্ছেন, শুয়ে থাকছেন, কোনো চিকিৎসা নেই, কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা নেই, কিছুই নেই। সবথেকে বড় কথা, মিড ডে মিল কর্মীরা মানে এই সামান্য টাকার মধ্যে দিয়ে ধরুন
কিছুদিন আগে পর্যন্ত এই সরকারের এই ঘোষণাটার আগে পর্যন্ত বরাদ্দ ছিল 6 টাকা 78 পয়সা। সেটা দিয়ে কি হয় আজকের দিনে? একটা ডিমের দাম হচ্ছে 7.5 থেকে 8 টাকা, হয় না খাবারের টাকা। তাহলে ওই সামান্য টাকা দিয়ে তাদের প্রতি মুহূর্তে ভাবতে থাকতে হয় যে কিভাবে তারা বাচ্চাদের মুখে একটু ভালো খাবার তুলে দেন। আসলে মিড ডে মিল কর্মীরা, আমরা অনেক মিড ডে মিল কর্মীকে জিজ্ঞেস করেছি যে আপনারা কেন কাজ করেন, এই সামান্য টাকায় কেউ আজকের দিনে কাজ করে? তো ওনারা বলছেন দিদি, বাচ্চাদের সঙ্গে একটা মায়ার বন্ধনে জড়িয়ে গেছি, এইটা ছাড়তে পারি না। এবং তার সঙ্গে সঙ্গে একাধিক স্কুলে দেখা গিয়েছে যে তাদের বেতন নিয়মিত আসছেও না। বহু জায়গায় যতজন সংখ্যক মিড ডে মিল কর্মী নথিভুক্ত রয়েছেন তার থেকে বেশি কর্মী কাজ করে থাকেন, কারণ তাদেরকে প্রয়োজন হয় একাধিক স্টুডেন্ট বা একাধিক ছাত্রছাত্রী সামলানোর জন্য। এখন তাদের ভবিষ্যৎ কি হবে? ইসকনের হাতে যদি দায়িত্ব চলে যায় তারা কি করবেন, সেই দাবিতেই সরব হচ্ছেন মিড ডে মিল কর্মীরা। পাশাপাশি তাদের আরও দাবি, যে ডিম থাকার জন্য পাতে ছাত্রছাত্রীরা স্কুলে আসতো, একাধিক জেলায় জেলায় দেখা গেছে স্কুল ছুটের পরিমাণ কমেছে এই মিড ডে মিলের জন্য, সেই ডিম এখন যদি ইসকনের হাতে দায়িত্ব পাওয়ার পর থেকে পাত থেকে চলে যায়, বাতিল হয়ে যায়, নিরামিষ খাবারের সংখ্যা বেড়ে যায়, তাহলে কি বাচ্চারা, ছাত্রছাত্রীরা আগের মতো স্কুলে আসবে? যে মিড ডে মিল কর্মীদের এখনো পর্যন্ত কাজের কোনো নিশ্চয়তা নেই, সেই মিড ডে মিল কর্মীদের এবার বাজেটে কিন্তু টাকা বাড়ানো হয়েছে 1000 টাকা, কিন্তু তারা জানেন না যে যদি ইসকনের হাতে সেই রান্নার দায়িত্ব চলে যায় তাদের আদৌ চাকরিটা থাকবে। এটা বুঝতেই পারছেন বিজেপির কত বড় ধাপ্পা। মুখে বললাম 1000 টাকা বাড়ালাম, কাল থেকে বললাম তোমার কাজ নেই। এটা একেবারে ট্র্যাডিশনাল ঔপনিবেশিক চিন্তার প্রতিফলন। কিন্তু এই যে মিড ডে মিল কর্মীরা তাদের কাজের যে নিশ্চয়তা, সেই নিয়ে আপনি কি বলবেন? বললাম তো, প্রথম প্রাথমিক দায়িত্ব ছিল মিড ডে মিলের প্রকল্প প্রসারিত করা, গ্রামের মেয়েদের তার সঙ্গে সংযুক্ত করা, তাদের বেতন বাড়ানো। এটা শুধুমাত্র খাবার দেওয়া নয়, এটা মানবিক সম্পর্কের ব্যাপার। মা এবং সন্তানের মধ্যে যে মেলবন্ধন হয় সেটা সম্ভব হয় এই মায়েদের দ্বারা, ওটা ইসকন দ্বারা হবে না। মিড ডে মিলের পাত থেকে ডিম প্রত্যাহার করে নেওয়া হলো, তার কারণ হচ্ছে আমেরিকার বড় সাহেব বলেছে আমার সোয়াবিন বিক্রি করতে হবে, তাই আমরা সকাল হয় সংসার সামলে, বৃদ্ধ মা বাবা, শ্বশুর শাশুড়ি বা সন্তান সামলে আমরা আসছি। যখন আমরা স্কুলে ঢুকছি মানে চোরের মতন স্কুলে এসে চুপচাপ বসে থাকছি, স্যারেরা আসবে, বাচ্চা প্রেজেন্ট দেখবে, সেই অনুযায়ী আমাদের হাতে বাজারটা তুলে দেওয়া হয়। আজকে এত বাচ্চার খাবার এটা হচ্ছে, এটাই আমাদের, সেটাই নিয়ে আমাদের ম্যানেজ করতে হয়। দিদি, দিনের শেষে আমরা এত কষ্ট করে সংসার সামলে স্কুলে গিয়ে বাচ্চাদেরকে ভালোবেসে এত কষ্ট করে বর্ষা শীত গরমের মধ্যে রান্না করে বাচ্চাদের মুখে যখন খাবারটা দিদি তুলি, তখনই আমাদের দিকে প্রশ্ন আসে, কি খাবার খাওয়াচ্ছ তোমরা, কি দিচ্ছ এগুলো খাবার দেওয়া বলে? বাচ্চারা কি এমন খাবার খেতে পারে? তখন দিদি দেখা যায় দিনের শেষে আমাদেরকে চোর বদনাম হতে হয়। স্যারেরা আমাদের হাতে তুলে দিচ্ছে, স্যারের কাছে যখন যাওয়া হচ্ছে স্যার বলছে আমার এই বাজেটের মূল্যই আমার এগুলোই খাওয়াতে হবে। সেখানে স্যারেদেরও কোনো চাপ দিতে পারছি না, কারণ স্যারের 5 টাকা 45 পয়সায় যেমন খাওয়ানো হচ্ছে তেমন দিচ্ছে, স্যারেদের কোনো চাপ নেই। গার্জেনরা তো বুঝছে না কোথায় কিভাবে হচ্ছে। তাহলে দিনের শেষে দিদি আমরা এত কষ্ট করে ভালো পরিষেবা বাচ্চাদেরকে দিয়ে নিজের বাচ্চার মতো খাওয়া দাওয়ানো করিয়ে গুছিয়ে, অনেক বাচ্চারা ভাত মাখাতে পারে না, তাদেরকে ভাত মাখিয়ে দিয়ে, তাদেরকে ফ্যানের তলায় দিয়ে, কোনো বাচ্চা লাইনে দাঁড়াতে পারে না, তাদেরকে আমরা বসিয়ে ভাত নিয়ে তাদের কোলে দিয়ে আমরা চলে আসছি। সেখানে আমাদের দিনের শেষে চোর বদনাম নিতে হয়। যদি সামান্য মাইনে পাই, আমরা মাসের শেষে যখন মাইনেটা নিয়ে বসি সবাই ভাবতে থাকি যে এই মাইনেটা নিয়ে বাড়ি গিয়ে আমরা সারাদিনে আমরা যে কাপড়টা পরে থাকি তার সাপ কেনার টাকাটাও আমাদের হয় না। আমরা যে ড্রেসটা পরে আসি আমরা মাসের শেষে সেই সাপ কেনার টাকাটাও করতে পারি না। পরিবারের সঙ্গে থাকি, পরিবারের চাপ সৃষ্টি আসে, কেন করতে যাচ্ছ, সংসারের দিকে তাকাও, সংসারের দিকে তুমি রেস্ট করো, তোমারও তো শরীরে রেস্টের প্রয়োজন। কিন্তু সর্বকিছুর পরে ওখানে যাই দিদি, ওদেরকে ভালোবাসি, বাচ্চাদেরকে ভালোবাসি, স্কুলকে ভালোবাসি। রবিবার ছুটির দিন থাকে, সংসারের মধ্যে থাকি, কিন্তু সময়টা সব সময় যেন ওদিকেই চলে যায়, ওদিকের দিকেই তাকিয়ে থাকি। এই জন্য আমাদের সংসারের দিক থেকে সরিয়ে আমরা ওই দিকটাই যাই। কষ্ট একটাই হলো যে আমাদের এত কিছুর পরে আমরা বিনামূল্যে এত কাজ করছি, দিনের শেষে চোর বদনাম নিয়েছি তাও কাজ করছি, আজকে সেই জায়গায় থেকে আমাদের সরিয়ে দেওয়া হচ্ছে। তার জন্য আমরা আজকে এখানে মিটিংয়ে এসেছি। প্রচুর স্কুলে মিড ডে মিল কর্মীরা বাচ্চাদের খাবারের টাকা একটু সেভ করার জন্য নিজেরা কষ্ট করে কাঠে রান্না করেন। এই ধরুন বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, স্কুলে কাঠগুলো ভিজে যায়, সেই কাঠেরও রক্ষণাবেক্ষণের কাজ তারা নিজেরা কাঁধে তুলে নেন। কাঠ রাখার মতো রান্নাঘর ঠিকঠাক নেই,
জল পড়ে, কোনো পরিকাঠামো নেই, তার মধ্যেও তারা ম্যানেজ করে চালান যাতে করে বাচ্চাদের একটু ভালো খাওয়ানো যায়। সেই রকম একটা মানে প্রথমত ভারতবর্ষের মতো দেশে, ভারতে যেখানে অপুষ্টির দিক থেকে ভারত মানে প্রায় পৃথিবীর শেষতম দেশের মধ্যে পড়ছে, মানে অপুষ্টির দিক থেকে। এবং কিছুদিন আগে এই ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের যে রিপোর্ট এলো সেখানে দেখা যাচ্ছে প্রায় 30 থেকে 40% শিশুরা বিভিন্ন রকমভাবে, কেউ উচ্চতায় কম হচ্ছে বয়সের তুলনায়, কেউ কারো গ্রোথ হচ্ছে না, মানে তাদের ব্রেন ডেভেলপ করছে না। এই যে সমস্যা, এখানে তো আমিষ প্রোটিন, অ্যানিম্যাল প্রোটিন অপরিহার্য, মানে সেটা ছাড়া কোনো পুষ্টির কথা ভাবাই যায় না। সেখানে ডিমটা অত্যন্ত সহজলভ্য, স্কুলে সহজে খাওয়া যায়, সব থেকে বড় কথা বাচ্চারা ডিমটা ভালোবাসে। এটা তো বুঝতে হবে, বাচ্চারা মানে রোবট নয়, তাদেরকে যা খাইয়ে দেবো তারা খেয়ে নেবে, তাদের টেস্ট বার্ডকে বুঝতে হবে। আপনি এখানে যত মিড ডে মিল কর্মী আছে প্রত্যেককে জিজ্ঞেস করুন, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার সব জায়গাতে জেনারেলি বুধবার ডিম দেওয়া হয়। প্রতি জায়গায় বুধবার দিন বেশি বাচ্চা স্কুলে আসে। তার মানে ডিম যদি রোজ দেওয়া হতো, রোজ বেশি বাচ্চারা স্কুলে আসতো। আর মিড ডে মিলের মানে উদ্দেশ্য তো স্কুল ছুট বাচ্চাদেরকে স্কুলে ফেরানো, তাহলে ডিম বাচ্চারা স্কুলে 6 দিন পাবে না কেন? আমাদের দেশে কিসের অভাব আছে? আমাদের দেশের মানে মঙ্গলে ইয়ে যাচ্ছে, যান যাচ্ছে, আর সেখানে শিশুরা বাচ্চারা ডিম পাবে না? এর থেকে মানে চরম বৈষম্য, অন্য কিছু চিন্তা করা যায় না। সেখানে তো এই প্রশ্নই আসে না, মানে এটা ভাবাই যাচ্ছে না যে এই যেটুকু ছিল এটা অত্যন্ত কম, একটা ডিম কিছু মানে একদমই ইনসাফিসিয়েন্ট। কিন্তু সেটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে প্র্যাকটিক্যালি এটা একটা মানে লং টার্ম ক্ষতি হবে শিশুদের প্রোটিনের। আর এটা নিয়ে কোনো বিতর্ক বাড়িয়ে লাভ নেই যে কোনো প্রাণীজ প্রোটিনের বিকল্প কোনো ভেজ প্রোটিন কখনো হতে পারে না। ওই সামান্য টাকার বরাদ্দের মধ্যে আপনি 7 টাকা একটা ডিমের দাম, ওই 7 টাকা আপনার কতটুকু রাজমা হবে, কি থাকে তাতে? আমরা সবাই খাই, বাচ্চারা কতটুকু খেতে পছন্দ করবে সেটাই সব কিছু তো আমাদের মাথায় রাখতে হবে। ফলত ডিমের কোনো বিকল্প নেই। টাকা সরকার বাড়াক, আমরা সরকারের কাছে আবেদন জানাবো টাকা আরও বাড়ানো হোক, প্রতিদিন ডিম দেওয়া হোক। মাংস খেতে বাচ্চারা খুব ভালোবাসে, স্কুলের মাঝে মধ্যে টিচাররা নিজেরাও কিছুটা কন্ট্রিবিউট করে বা একটু টাকা জমলে মাংস খাওয়ান, বাচ্চারা ভীষণ আনন্দ করে খায়, সেটা খাওয়ানো হোক। হ্যাঁ, মানে বাচ্চাদের খুশির থেকে বড় জিনিস আর কি হতে পারে?